ঈদের আনন্দ শুরু হয় যেদিন বাবার বাড়িতে যাই সেদিন থেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেকদিন পর ভিডিও শেয়ার করছি কারণ বাবার বাড়িতে গিয়েছিলাম। ঈদের পর বাবার বাড়িতে যাওয়া হয়নি। বাচ্চাদেরকে নিয়ে এত জার্নি করে ভাবলাম যে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, এখন আর যাব না। আম্মু তো ঈদের দিন থেকেই বলছিল যাওয়ার জন্য, আমি যাইনি। তো ফুফুদেরকে দাওয়াত দিয়েছিল আম্মু। তো ভাবলাম যে যেহেতু মেহমান আসবে বাসায় তাই আমি তখন যাব। তো যেদিন আমি বাবার বাড়িতে যাই সেদিন থেকে মনে হয় আমার ঈদটা শুরু হয়। তো যাওয়ার পর সবাই তো চলে আসলো। আম্মু টেবিলে নাস্তাও দিয়ে দিয়েছে। তো নাস্তা-টাস্তা খেয়ে নিয়েছিলাম, চাও খেয়েছিলাম। এরপর রাতের দিক দিয়ে টেবিলে খাবার সার্ভ করে দিয়েছিল। এখানে বিরিয়ানি করেছিল গরু মাংস দিয়ে, সাদা ভাত করেছিল, গরুর মাংসও করেছিল। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তারপর এখানে মিক্সড সবজি করেছিল। তারপর এই যে কাবাবও করেছিল। তারপর এই যে চিলি চিকেনও করেছিল। অনেকগুলো আইটেমই করেছিল। তারপর সালাদ ছিল। রাতে সবাই মিলে আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। যার যেভাবে ভালো লাগে সে সেটাই নিয়েছিল। তারপর তো আমরা অনেক আড্ডা দিয়েছিলাম। এর পরের দিন আমার বোন এখানে মোমো বানাচ্ছিল। তো ওর হাতে মোমো কিন্তু অনেক মজা হয়। বানাতে দেরি হলেও খেতে কিন্তু দেরি হয়নি। আমি না অনেকগুলো ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওগুলো কোথায় গিয়েছে আমি পাচ্ছিলাম না মোবাইলে। আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি সবগুলো ভিডিও করেছিলাম খাবারের বা কি করেছিলাম আমি সবগুলো ভিডিও রেখেছিলাম কিন্তু কোনোটাই ছিল না মোবাইলে। তো আমি রিলসের জন্য যেগুলো এডিট করেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর তো বাসায় চলে আসলাম। তারপর এই যে বাসায় এসে একটা গেস্ট আসবে, আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে। তো ওই লোকটার কাছে তো উনি আসবে। তো তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি বৃষ্টির মধ্যে। এসে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম কারণ যেহেতু আসবে আমি তো তখন সময় পাবো না। এখানে আমি একটু নুডলস রান্না করছিলাম একটু মুরগি মাংস দিয়ে। তারপর এই যে নুডলসটা রান্না করে আমি আম কেটে নিব। তারপর একটু চা বানিয়ে নিব। চা বিস্কিট দিব, আম দিব আর নুডলস দিব। নাস্তাটা দিয়ে আমি ভাবলাম যে আমার অন্যান্য কিছু কাজ আছে ওগুলো সেরে নিব। কিন্তু পরে ভাবলাম আমি তো রান্নাই করিনি। তো একপাশে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো আমি নুডলসটা কিন্তু রান্না করে নিচ্ছিলাম। আসলে বাবার বাড়িতে যাওয়ার পর কিন্তু অনেক মজা করেছিলাম। অনেক মানে সবাই মিলে অনেকদিন পর একসাথে হয়েছি। উম প্রায় ৪ থেকে ৫ দিন বা ৬ দিন এরকম হবে থেকেছিলাম। তো এরপর চলে আসছি যেহেতু অনেকগুলো জিনিস পাঠিয়েছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এই যে আমার নুডলসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এখানে মসলা দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিব। আজকে নুডলসে আমি তেল একদমই অল্প পরিমাণে দিয়েছি। কারণ আমার কাছে নুডলসে তেল বেশি হলে খেতে ভালো লাগে না। তো বাচ্চাদের কথা চিন্তা করেও আমি তেলটা সবকিছুতে মানে পরিমাণে কম দেওয়ার চেষ্টা করি। তো এরপর ভাবলাম যে একটু মুরগি রান্না করে ফেলি তাহলে আমার বাচ্চারা একটু খেতে পারবে। তো আমি এইজন্য আগে মুরগিটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে এখন পেঁয়াজ আর গোটা কিছু মসলা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমি মুরগিগুলো দিয়ে দিব। একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে আগ থেকে মুরগিটা আমি মেখে রেখেছিলাম। তো এরপর আমি আলু দিয়ে দিয়েছিলাম, ২ টা আলু কেটে দিয়েছি। তারপর আদা রসুন দিয়ে দিব। দিয়ে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া সবগুলো মসলা আমি একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এখন এটাকে কষিয়ে নিব। ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এটা এখন হতে থাকুক, হয়ে আসলে আমি কিন্তু নামিয়ে নিব। উপর দিয়ে আমি একটু মাংস মসলা দিয়ে দিয়েছিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে পড়তে খুবই ভালো লাগে। তারপর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।